ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে উইলিয়াম শেক্সপিয়রের লেখা 129 নাম্বার সনেটটা আমরা আলোচনা করব। 129 নাম্বার সনেট। এটা দেখুন, এটা বই। এই বইটা হচ্ছে শেক্সপিয়রের যে সনেটগুলো বেরিয়ে হয়েছিল সেই সনেটের বই। এটার মধ্যে 154টা সনেট প্রথম পাবলিশ হয়। শেক্সপিয়র সারা জীবনে 154টা 154 সনেট লিখেছেন এবং এই এডিশনটা প্রকাশিত হয় 1609 সালে, 1609। তখন এর টাইটেলটা ছিল, দেখুন, শেক্সপিয়ারস সনেটস। এই টাইটেলটা এখানে রয়েছে এবং এই বইয়ের নিচে লেখা রয়েছে টি, এবং এটা লন্ডনে প্রকাশিত হয়। এই টি মানে হচ্ছে টমাস থর্প। এই টমাস থর্প হচ্ছেন এডিটর। এই বইটা ডেডিকেট করা হয়েছে মিস্টার ডাব্লিউ এইচ। ইনি কে সেটা সম্পর্কে বিতর্ক রয়েছে, সেটা ঠিকমতো জানা যায়নি। অনেকে বলেন উনি ছিলেন উইলিয়াম হারবার্ট, আবার অনেকে বলেন উনি ছিলেন হেনরি রুদলেসলি। তিনটে গ্রুপে তার সনেটকে ভাগ করা যায়। প্রথম গ্রুপের মধ্যে সনেট নাম্বার 1 to 126, এই সনেটগুলো তার বন্ধুকে বা তার যে পৃষ্ঠপোষক পেট্রন তাকে উদ্দেশ্য করে বা উৎসর্গ করে লেখা। সনেট নাম্বার 1 to 126। তারপর সনেট নাম্বার 127 থেকে 152, এগুলো ডার্ক লেডিকে উদ্দেশ্য করে লেখা। অনেকে বলেন এই ডার্ক লেডি হচ্ছেন মেরি ফিটন। তারপরের গ্রুপে দুটো সনেট রয়েছে, 153 অ্যান্ড 154। এই দুটো সনেট আবার কিউপিডকে উদ্দেশ্য করে। লাভ গড, ভালোবাসার দেবতা কিউপিড, যেমন বাংলাতে রয়েছে মদন, ভালোবাসার দেবতা মদন, ওদের সেই কিউপিড দেবতাকে উদ্দেশ্য করে লেখা। এখানে আমরা দেখতে পাই সেলিব্রেশন অফ লাভ। তাহলে আমরা পড়তে যাচ্ছি সনেট নাম্বার 129, তার মানে এই সেকেন্ড গ্রুপের মধ্যে পড়বে ডার্ক লেডি সনেট। কিন্তু ডার্ক লেডি সনেট হলেও আমাদের আজকের এই সনেটটার বিশেষত্ব হলো এখানে ডার্ক লেডিকে পার্টিকুলার করে বলা হয়নি। এটা জেনারেলাইজড থিম, একটা ওভারঅল ভিউ, একটা জেনারেল আইডিয়া নিয়ে সনেটটা লেখা হয়েছে। তো আমি এই সনেটের প্রত্যেকটা লাইন একদম ধরে ধরে মিনিং সহ আলোচনা করব। একটু টাইম লাগবে, কিন্তু আপনি একদম পারফেক্টলি বুঝে যাবেন, ইন ডিটেইলসে বুঝে যাবেন। এই সনেটের যে রাইম স্কিম সেটা আগে দেখে নিই। তো রাইম স্কিম বলার সময় বলতে হবে আমাকে তিনটে কোয়াট্রেন রয়েছে। তিনটে কোয়াট্রেন মানে ফার্স্ট কোয়াট্রেন, সেকেন্ড কোয়াট্রেন, থার্ড কোয়াট্রেন। একটা কোয়াট্রেনের মধ্যে 4টে লাইন, আর এই তিনটে কোয়াট্রেনের সঙ্গে সঙ্গে একটা কনক্লুডিং কাপলেট রয়েছে। কাপলেট মানে দুটো লাইনের সমষ্টি। আর রাইম স্কিমটা হচ্ছে এ বি সি ডি ই এফ, কনক্লুডিং লাইন হবে জি। এই কবিতাটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে। এই কবিতার মধ্যে যে আমরা মেসেজটা পাবো, কবি কি শেখাতে চাইছেন বা বলতে চাইছেন, তার মূল বক্তব্যটা কি, যে বাসনা, কামনা, সেক্সুয়াল ক্ষুধা, সেইটাকে তিনি এখানে বলছেন। সেক্স এনজয় করা এবং সেক্স এনজয় করার আগের অনুভূতি সেক্স সম্পর্কে, এবং সেক্সুয়াল এনজয়মেন্টের পরে সেক্স সম্পর্কে কি অনুভূতি। কবি বলেছেন সেক্স মেক্স ইউ ক্রেজি, সেক্স মেক্স ইউ ম্যাড। সেটা সেক্স করার সময় হোক, সেক্স করার আগে হোক, বা সেক্স করার পরে হোক। লাস্ট, দ্যাট ইজ সেক্স, মেক্স ইউ ক্রেজি বিফোর ডুইং ইট, ইন ডুইং ইট, অ্যান্ড ডুইং আফটার। শেক্সপিয়রের এই গ্রুপের সনেটের মধ্যে এখানে কিন্তু আমরা প্রেম ভালোবাসার কথাই পাই, কিন্তু এই কবিতাটাতে সেই প্রেম ভালোবাসার কথা বলেননি। এখানে তিনি দৈহিক চাহিদা, লাস্ট, সেক্স, এই নিয়ে কথা বলেছেন। কিন্তু এই কবিতাটা কখন লেখা হয়েছে সেটা জানার দরকার। সামাজিক প্রেক্ষাপটটা আমাদের অবশ্যই জানতে হবে। ইট ওয়াজ রিটেন ইন এ টাইম হোয়েন ফ্রি সেক্স ওয়াজ নট অ্যালাউড ইন দ্য সোসাইটি। তখনও সমাজে সেক্স সম্পর্কে একটা বিধিনিষেধের ব্যাপার ছিল। দ্য ওয়ার্ড লাস্ট, LUST, is used not only for sex but also for the dream, desire, intoxication of sex, which is very bad. সেক্স তো ঠিক আছে, সেক্স করা পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই সেক্সটা যখন আপনার নেশা হয়ে যাবে, সেক্সটা যখন আমার স্বপ্নের বিষয় হবে, ডিজায়ার, আমার ড্রিমে পরিণত হবে, সেটা খুবই মারাত্মক ব্যাপার, সেটা খুবই ডিস্ট্রাকটিভ। এই জন্য পোয়েট এখানে সেক্স কথাটা না ইউজ করে লাস্ট ইউজ করেছেন, LUST, যার মানে হচ্ছে ভোগ, কামনা, বাসনা, চাহিদা। মানে এটা সেক্সের চেয়েও মারাত্মক ব্যাপার আর কি। দ্য সনেট স্পিক্স অফ দ্য ইউনিভার্সাল ট্রুথ অর ডিপ পার্সোনাল ট্রুথ অফ সেক্স। কবি তিনটে স্টেজ দেখাচ্ছেন। বিফোর দ্য এক্সপিরিয়েন্স অফ হ্যাভিং ইট, তখন সেক্স কোন কাজ করে, তখন সেক্স ইজ এ ক্রেজিনেস, ইট ইজ লাইক এ ম্যাডনেস,
আউট অফ কিউরিওসিটি, আমাদের কিউরিসিটি থেকে সেক্স সম্পর্কে আমরা পাগল হয়ে যাই, আমরা কল্পনা করতে থাকি, ইমাজিনারি প্লেজার লাভ করতে থাকি সেক্স সম্পর্কে। এটা আমাদের কাছে মনে হয় স্বপ্নের একটা বিষয় এবং সেক্স করতে হবে, এই নিয়ে ভাবনা চিন্তা করতে থাকি সেক্সুয়াল এক্সপিরিয়েন্সের আগে। ইট সিমস লাইক এ ড্রিম। এবার সেক্স করার সময় কি হয়? ইন টাইম অফ হ্যাভিং ইট, তখন ফিলস হেভেনলি প্লেজার বাট ফর এ শর্ট টাইম। ক্ষণিকের জন্য, ক্ষণিকের মুহূর্তে এটা একটা হেভেনলি প্লেজার হয়ে দাঁড়ায়। মানে কি, সেক্স করার আগেও একটা পাগলামি ভাব, সেক্স যখন করছি উন্মত্ততা আসে, কাজ করে ক্রেজিনেস, হেভেনলি প্লেজার বলে মনে হয়, কিন্তু আসলে সেটা অল্প সময়ের জন্য, তখনও ম্যাডনেস আমাদের যায় না। এবার আফটার সেক্স কি হয়? আফটার হ্যাভিং দ্য প্লেজার অফ ইট, তখন ফিলিং অফ এক্সজশন আসে, ক্লান্তি আসে, আমরা আপসেট, হতাশ বোধ করি। অল নোজ ইট ইজ নট গুড থিং, আমরা সবাই জানি এগুলো করা ঠিক না। ইয়েট উই ডু নট নো সো ওয়েল টু অ্যাভয়েড ইট, কিন্তু আমরা খুব ভালোভাবে এটাকে অ্যাভয়েড করতে জানি না। আমরা জানি খারাপ, খারাপ জেনেও আমরা সেটা অ্যাভয়েড করতে জানি না, অ্যাভয়েড করি না, করতে চাই না, আরো বেশি করে সেটা পাওয়ার জন্য আরো পাগলামে ভাব চলে আসে। অ্যাগেইন উই আর ইন ম্যাডনেস। হিউম্যান ওয়ান্টস ইট অ্যাগেইন টু ডু সেক্স দ্যাট লিডস ওয়ান টুয়ার্ডস হেল। আর এই যে কামনার ফাঁদে পড়ে, প্রলোভনে পড়ে, সেক্সের ক্ষুধার তাড়নায় তাড়িত হয়ে নিজেদেরকে আনহ্যাপিনেসের দিকে নিয়ে যাই, স্যাডনেসের দিকে নিয়ে যাই, মানে স্বর্গের আশায় আমরা নরক ভোগ করতে থাকি, নরক যাতনা ভোগ করতে থাকি। এবার পোয়েমটার সামারি একটুখানি পড়ে নিই, তারপরে টেক্সটটা শুরু করি। সনেট 129 ইজ unusually desperate, full of male anguish and cuts to the core. মেল পার্সপেক্টিভ থেকে লেখা হয়েছে বলা হয়, কিন্তু আমি সেটা ফিমেলদের ক্ষেত্রেও ইউজ করতে পারি। It gives us an insight into Shakespeare's deepest fears and feelings about lust, specifically the lust of the male for the female. But he does not use the first person I, and there is no mention of me, myself, thyself, thou or they. It is strange. আর এই কবিতাটাও একটা স্ট্রেঞ্জ টাইপের, বিকজ ইন অল দ্য আদার সনেটস, অন্য সনেটগুলোতে, কবির অন্য সমস্ত সনেটগুলোতে দ্য রেফারেন্সেস আর পার্সোনাল, কিন্তু এই কবিতাটা ইউনিভার্সাল থিমের উপর লিখেছেন। হি ওয়ান্টস টু ইউনিভার্সালাইজ দ্য ম্যাটার। সনেট নাম্বার 129 reads like a torturous statement of someone who is very hurt, wounded and wronged. কেন? কারণ সেক্স তাকে সবসময় তাড়িয়ে বেড়ায়, সেই জন্য সে হার্ট, উন্ডেড অ্যান্ড রংড। ইট ইজ অ্যাজ ইফ উইলিয়াম শেক্সপিয়র, দ্য ম্যান, ইজ ডিক্লেয়ারিং হিজ হ্যাট্রাড অফ দ্যাট ওল্ড ডেমন লাস্ট। সেই যে কামুকতা, সেক্সুয়াল ব্যাপার, সেটাকে তিনি ঘৃণার চোখে এখানে দেখছেন, সেটাকে তিনি একটা দানব, দৈত্য হিসেবে দেখাচ্ছেন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কন্ডেমিনিং অল উইমেন। এবং কবিতা যদি আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি, তাহলে কখনো মনে হতে পারে যে উইমেনদের একটা ঘৃণা করার ব্যাপার, অবহেলা করার ব্যাপার রয়েছে, কারণ তাদের দেখেই যেন এই সেক্সুয়াল প্যাশন জেগে ওঠে। কিন্তু উল্টো দিকেও তো হতে পারে, সেইভাবেও আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি। হোয়াই উড দ্য বার্ড অফ এভন পোট্রে হিমসেলফ অ্যাজ এ মিসোজিনিস্ট? কিন্তু এইখানে একটা কোশ্চেন আমাদের মনে চলে আসে। কবি যখন এই কামান্ধতাকে এইভাবে দেখাচ্ছেন, ফিমেলদের প্রতি একটা নেগেটিভ টাচ একটুখানি হলেও যেন আমরা দেখতে পাই, তাহলে এই বিদ্বেষটা কবির মনে কেন, শেক্সপিয়রের মনে কেন এসছে? এটা একটা কোশ্চেনের ব্যাপার। এবার ফার্স্ট কোয়ার্টারাইন, মানে প্রথম 4 লাইনে আমি বলবো, দ্য এক্সপেন্স অফ স্পিরিট ইন এ ওয়েস্ট অফ শেম, ইন লাস্ট, ইন অ্যাকশন অ্যান্ড টিল অ্যাকশন লাস্ট, ইজ প্রেজিউর্ড, মার্ডারাস, ব্লাডি, ফুল অফ ব্লেম, স্যাভেজ, এক্সট্রিম, রুড, ক্রুয়েল, নট টু ট্রাস্ট। যে এক্সপেন্স মানে লস করে দেওয়া, ক্ষয় করে দেওয়া, স্পিরিট মানে ভাইটালিটি, শক্তি, এনার্জি ক্ষয় করে দেওয়া। কোথায়? কারো ওয়েস্টে, ওয়েস্ট একটা পান, দ্ব্যর্থবোধক, WAIST, কারো কোমর আমরা বুঝতে পারি এটা দ্বারা, আর এটা দ্বারা লস করে দেওয়া সেটাও আমরা বুঝতে পারি। ইট ইজ এ ম্যাটার অফ শেম, এটা একটা লজ্জার ব্যাপার। ইট ইজ এ লস অফ অনার, চ্যাস্টিটি। এখানে এক্সপেন্স অফ স্পিরিট, এটা দ্বারা বোঝাচ্ছে সেক্সুয়াল অ্যাক্টিভিটি। স্পিরিটটাকে, শক্তিটাকে এক্সপেন্স করা, সেটা কিসের জন্য করা? ইন লাস্ট, ইন অ্যাকশন, কামের কাজ করতে গিয়ে, মানে এখানে সেক্স করতে গিয়ে, সেক্সুয়াল অ্যাক্ট করতে গিয়ে শক্তি অপচয় করা একটা লজ্জার ব্যাপার। অ্যান্ড টিল অ্যাকশন লাস্ট, যতক্ষণ পর্যন্ত সেক্স করা হয়নি, টিল ততক্ষণ পর্যন্ত সেক্সটা কেমন মনে হয়?
বা এর প্রকৃতিটা কিরকম, হোয়াট ইজ দ্য নেচার অফ সেক্স, সেটা কবি এখানে এক্সপ্লেন করছেন। সেক্স ইজ প্রেজিউরড, একটা ফলস মার্ডারাস ব্যাপার, ব্লাডি, ফুল অফ ব্লেম, ব্লেম বলতে ফল্টি ব্যাপার, ইট মেক্স ওয়ান স্যাভেজ, এক্সট্রিম, রুড, ক্রুয়েল, নট টু ট্রাস্ট, মানে অবিশ্বাসী বানিয়ে তোলে, এবং সেক্সের জন্য মানুষ মার্ডার করতে পারে, এটা হচ্ছে একটা ফলস হুড, মানে সেক্সুয়াল যে আকাঙ্ক্ষা সেটা মানুষকে এত কিছু বানিয়ে দিতে পারে। তার মানে সেক্সের প্রকৃতি, কামান্ধতার প্রকৃতি কেমন সেটা বোঝাচ্ছেন কবি এখানে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সেক্স প্র্যাকটিক্যাল করার আগে পর্যন্ত মানুষকে এই যে কামান্ধতা কি বানিয়ে দিতে পারে, কেমন বানিয়ে দিতে পারে, কারণ লাস্ট বা কামের প্রকৃতি এইরকম, প্রকৃতিটাই হচ্ছে ব্লাডি, প্রকৃতিটাই প্রেজুডাইজড, প্রকৃতিটাই এক্সট্রিম রুড, ক্রুয়েল, সেই জন্য মানুষকে এরকম বানিয়ে দেয়। লাস্টটাকে পার্সোনিফাই করা হয়েছে, কারণ লাস্ট মানুষকে এগুলো বানিয়ে দিচ্ছে, মানে তার মধ্যে একটা হিউম্যান কোয়ালিটি যেন রয়েছে, প্রাণ রয়েছে। তাহলে এখানে লাস্ট ইজ পার্সোনিফাইড। আমরা দেখতে পাবো ইনভার্জন, ইনভার্জন বলতে উল্টো অর্ডারে ওয়ার্ডগুলোকে সাজানো। অ্যাকশন লাস্ট, মানে লাস্ট অ্যাকশন হওয়া উচিত ছিল, কিন্তু এখানে হলো অ্যাকশন লাস্ট, উল্টো করে বসিয়েছে। আর একটা ধরুন কিয়াসমাস ইউজ করা হয়েছে। কিয়াসমাস কি কি বলা হয়, মানে প্রথমে একবার ওয়ার্ডটাকে দেখুন লাস্ট ইন অ্যাকশন, লেফট থেকে রাইটে সাজানো হলো, আবার এখানে উল্টো অ্যাকশন লাস্ট, লাস্ট ইন অ্যাকশন, সেই কথাটাকেই অ্যাকশন লাস্ট উল্টো করে আবার বলা, এটাকে বলা হয় কিয়াসমাস। সেকেন্ড কোয়াট্রেইন, এনজয়েড সো সুনার বাট ডিসপাইড স্ট্রেইট, সো নো সুনার সাথে সাথেই, মাত্রই, তাহলে সেক্স এনজয় করা মাত্রই, ডিসপাইড স্ট্রেইট, ডিসপাইড ঘৃণা করা, মানে হয়ে গেছে তো কাজ, এবার স্ট্রেইট বলতে সুন, একদম ডিরেক্টলি ডিসপাইজড, ঘৃণা করতে শুরু করে দিল। একবার এনজয় করা হয়ে গেলে সেক্সের প্রতি ঘৃণা জন্মে গেল। পাস্ট রিজন হন্টেড, পাস্ট রিজন বলতে উইদাউট রিজন, কোনো কারণ ছাড়াই, আরে ম্যাডনেসের লক্ষণ আর কি, কোনো কারণ ছাড়াই হন্টেড, ইউ আর হন্টেড বাই সেক্স, সেক্স আপনাকে তাড়া করে বেড়াতো, বা সেক্সের খুঁজে আপনি ঘুরে বেড়াতেন, বা সেক্সের খোঁজ করতো মানুষ। নো সোনার হ্যাড, আর যখনই পাওয়া হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, পাস্ট রিজন হ্যাটেড, উইদাউট রিজন ঘৃণাও জন্মে গেল। অ্যাজ এ সোয়ালোড বেইট, এটা যেন একটা সেই ফিশিং এর মতো, মাছ ধরার সময় যে টোপ দেওয়া হয়, সেই টোপ দেখে মাছ কি করে, সেই টোপটাকে খায়, বড়শিতে গেঁথে যায়। তো সে একই রকম ভাবে সেক্সের প্রলোভনে পড়ে, প্রভোকেশনে পড়ে, টোপে পড়ে সেক্সের ফাঁদে পা দিয়ে ফেললো মানুষ, সেই বড়শির মতো সে আটকে যায়, তাকে সেক্স করতেই হবে। তো সেটা কেমন ভাবে হয়, অন পারপাস লেইড টু মেক দ্য টেকার ম্যাড, যে টোপটা যেন উদ্দেশ্য প্রণোদিত ভাবেই বিছানো ছিল, যে জালটা লেইট বলতে বিছানো ছিল, টোপ পাতাই ছিল, ফাঁদ পাতাই ছিল, উদ্দেশ্য প্রণোদিত ভাবে, অন পারপাস, উদ্দেশ্য প্রণোদিত ভাবে। কেন পাতা ছিল, টু মেক দ্য টেকার ম্যাড, যে এটা পান করবে, যে এই টোপটা গিলবে, সে পাগল হয়ে যাবে। পাস্ট রিজন হেটেড অ্যাজ এ সোয়ালোড বেইট, এখানে ইউজ করা হয়েছে অ্যাসোনেন্স। অ্যাসোনেন্স বলতে রিপিটেশন অফ দ্য ভাওয়েল সাউন্ড ইন কনজিকিউটিভ ওয়ার্ডস। দেখুন এখানে এ সাউন্ড, প্যাস্ট এ, রিজন এ, হেটেড এ, অ্যাজ এ, সোয়ালোড এ, বেইট এ সাউন্ড রিপিট হচ্ছে। আবার এই লাইনের মধ্যে ইউজ করা হয়েছে সিমিলি, এই যে দেখুন অ্যাজ, সো, লাইক, এই সমস্ত ইউজ করে যেখানে তুলনা করা হয়, কম্প্যারিজন করা হয়, তো সেখানে ইউজ করা হয় সিমিলি। থার্ড লাইনে সিমিলি গেল। ইমেজারি আমি বললাম একটা ফিশিং ইমেজারি ইউজ করা হয়েছে। আরেকটা হয়েছে অ্যানাফোরা। অ্যানাফোরা বলা হয় তাকেই যখন পরপর লাইনগুলোর শুরুতে একই শব্দ, একই ওয়ার্ড রিপিট হয়। এখানে দেখুন পাস্ট রিজন রিপিট হচ্ছে, এখানে অ্যানাফোরা। আবার সেকেন্ড লাইনে অ্যালিটারেশন ইউজ করা হয়েছে। অ্যালিটারেশন কাকে বলা হয়, যখন কনসোনেন্ট সাউন্ড রিপিট হয়, যেমন ধরুন হন্টেড এইচ, হ্যাড এইচ। এবার থার্ড কোয়াট্রেন, ম্যাড ইন পারসুইট অ্যান্ড ইন পজিশন সো। সেকেন্ড কোয়াট্রেনে দেখুন ম্যাড লাস্টে, আবার থার্ড কোয়াট্রেনের শুরুতেই ম্যাড ইজ রিপিটেড। পারসু বলতে ধাওয়া করা, পিছনে ছোটা, তাহলে সেক্সের পিছনে ছুটে একবার পাগল হয় মানুষ। অ্যান্ড ইন পজিশন সো, পজিশন বলতে পাওয়া, পেয়েও সে পাগল হয়। হ্যাড, হ্যাভিং, অ্যান্ড ইন কোয়েস্ট টু হ্যাভ এক্সট্রিম। হ্যাড পাস্ট টেন্স, হ্যাভিং প্রেজেন্ট টেন্স, অ্যান্ড ইন কোয়েস্ট টু হ্যাভ ফিউচার টেন্স। হ্যাড যে সেক্স করা হয়ে গেছে, হ্যাভিং বা যে সেক্সটা এখন করা হচ্ছে, অ্যান্ড কোয়েস্ট টু হ্যাভ এক্সট্রিম,
এবং ভবিষ্যতে আরও বেশি পাওয়ার জন্য, তাহলে 3 সময়তেই মানুষ ম্যাডনেসের মধ্যে থাকে। আ ব্লিস ইন প্রুফ, ইফ ইউ ওয়ান্ট টু প্রুভ ইট ইজ অ্যান এস্ট্যাসি, পরমানন্দ। যদি প্রমাণ করতে যান তাহলে এই সেক্স করাটা মনে হবে একটা পরমানন্দ, স্বর্গীয় ব্যাপার। অ্যান্ড প্রুভড, যখন সেক্স পাওয়া হয়ে গেল, এটা টেস্ট নেওয়া হয়ে গেল, হোয়েন ইট ইজ এক্সপিরিয়েন্সড, এটা কি প্রমাণিত হলো? এ ভেরি ও, খুব একটা দুঃখের ব্যাপার প্রমাণিত হলো। মানে সেটা স্বর্গীয় সুখ প্রমাণ করতে গিয়ে একটা পরম দুঃখ বলে প্রমাণিত হলো। আবার এটাকে অন্যভাবে বলা যায়, সেক্স ওয়াজ এ ব্লিস টু প্রুভ, সেক্সকে একটা আশীর্বাদ বলে প্রমাণিত বলে মনে হচ্ছিল, কিন্তু যখন এটা প্রুভড করা হলো তখন এটা গ্রিফ ও দুঃখ বলে প্রমাণিত হলো। এখানে প্রুভড বলতে অর্গাজম বা টেস্টিং অব দ্য সেক্স। বিফোর সেক্স এ জয় প্রপোজড, এটা ছিল একটা স্বর্গীয় আনন্দের হাতছানি। ইট ওয়াজ এ প্রমিস অফ এনজয়মেন্ট বিহাইন্ড এ ড্রিম, আর সেই স্বর্গীয় হাতছানিটা তৈরি করা হয়েছিল কল্পনার উপর ভিত্তি করে, একটা স্বপ্নের উপর ভিত্তি করে, টেম্পোরারি একটা ইলিউশনের উপর ভিত্তি করে। প্রথম লাইনে দেখুন পারসুইট পজেশন, এখানে অ্যালিটারেশন ইউজ করা হয়েছে, পি সাউন্ড রিপিট হচ্ছে, কনসোনেন্ট সাউন্ড। থার্ড লাইনে অ্যাসোনেন্স ইউজ করা হয়েছে, এখানে প্রুভ, প্রোভড, ও সাউন্ড, ভাওয়েল সাউন্ড রিপিট হচ্ছে। এবার কনক্লুডিং কাপলেট, শেষের 2 লাইন। অল দিস দ্য ওয়ার্ল্ড ওয়েল নো, অল দিস, এই যত কথা আমি বললাম সমস্ত কিছু, ইজ এ ক্যাটালগ অফ গ্রিফ, দুঃখের যে আমি একটা লিস্ট দিলাম, এই সব কিছু দ্য ওয়ার্ল্ড ওয়েল নোস, এই পৃথিবী ভালো করেই সেটা জানে। ওয়ার্ল্ড বলতে পৃথিবীর লোক, সারা পৃথিবীর লোক ভালো করেই সেটা জানে। ইয়েট নান নোস ওয়েল টু শান, তবুও ইয়েট কেউ ভালো করে জানে না, টু শান অ্যাভয়েড করতে, ডিনাই করতে। কি ডিনাই করতে জানে না? দ্য হেভেন, সেক্সুয়াল প্লেজারটাকে সে ডিনাই করতে জানে না। সেক্সুয়াল প্লেজারটাকে কেউ ডিনাই করতে জানে না, অ্যাভয়েড করতে জানে না। দ্যাট লিডস মেন টু দিস হেল, যে আনন্দ, কামের যে পরম তৃপ্তি, কামের যে বাসনা, যেটা তাকে লিড করে নিয়ে যাবে, মানুষকে লিড করে নিয়ে যায় কোথায়? হেলে, নরকের দিকে। তাহলে এখানে যে একবার মেন, এমিএন, পুরুষবাচক কিন্তু একবার ইউজ করা হলো, তাহলে আমি এটা মেল পার্সপেক্টিভ থেকে আমি এটাকে বলতে পারি এ ফিলিং অফ এ ম্যান, শেক্সপিয়র বর্ণনা করছেন, কারণ সে তো নিজেই মেল। তাহলে এই কনক্লুডিং কাপলেটের পুরো মানে হচ্ছে যে আমি যত কথা বললাম সেটা সারা পৃথিবীর লোক ভালো করেই জানে, তবুও কেউই ভালো মতো এই স্বর্গীয় আনন্দটা, সেক্সুয়াল প্লেজারটাকে অ্যাভয়েড করতে জানে না, যে আনন্দটা তাকে নরক যাতনার মধ্যে নিয়ে যায়। ফার্স্ট লাইনে মেটানমি ইউজ করা হয়েছে, সারা পৃথিবী দিয়ে পৃথিবীর লোককে বোঝানো হলো, মানে হোল ফর দ্য পার্ট। সেকেন্ড লাইনে দেখুন, এখানে মেটাফোর ইউজ করা হয়েছে, কারণ এখানে সেক্সুয়াল প্লেজারটাকে স্বর্গের সঙ্গে তুলনা করা হয়েছে, উইদাউট, লাইক, অ্যাজ, সো। আবার প্রথম লাইনে দেখুন কিয়াসমাস ইউজ করা হয়েছে, ওয়েল নোস, নোস ওয়েল, প্রথমে লেফট থেকে রাইট লেখা হলো, এই কথাটাকে আবার রাইট থেকে লেফটে উল্টো অর্ডারে সাজিয়েছে। তাহলে শেষ পর্যন্ত আমি পার্সোনালি একটা উপদেশমূলক কথা বলতে চাই এই সনেটটা থেকে, যে কাম ঠিক আছে, কিন্তু কামের ফাঁদে কেউ পড়বেন না, কারণ কাম যাকে অন্ধ করে মারে আর শুধু মরে। থ্যাংক ইউ।